ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার হামলা ও নৃশংসতার প্রতিবাদে ডাকা বিশ্বব্যাপী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা কার্যক্রমে অংশ নেয়নি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংহতি মিছিলের পাশাপাশি হয়েছে বিক্ষোভ সমাবেশ। বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ করেন মুসল্লিরা। অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। নূর হোসেন ও মেজবাহ হাসানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ। মানুষের প্রতি এমন নৃশংসতা মেনে নিতে পারেননি কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণ সমাজ। তাদের সাথে সংহতি জানিয়েছে শিক্ষক সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো। প্রতিবাদের জোর আওয়াজ তুলতে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন শিশু থেকে বৃদ্ধরাও। আমরা গাজাবাসীর পক্ষে রয়েছি, আমরা গাজাবাসীর জন্য আছি। হিউম্যানিটি ওইটার মূল্যবোধ থেকে শুধু একজন মুসলিম হিসেবে না, আপনি ইহুদি খ্রিস্টান যেই হন না কেন, যেইভাবে এখানে গণহত্যা চালানো হচ্ছে এটা বন্ধ করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ ওঠে প্রতিবাদের। ফিলিস্তিনের পতাকা হাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। আমরা কোনো দাবি দাওয়া নিয়ে আসিনি, আমরা এসেছি অত্যাচার মানুষকে মুক্ত করার জন্য। ধর্মীয় দিক থেকে না দেখে আমরা যদি মানবতার দিক থেকে বিষয়টা চিন্তা করি, আমাদের প্রত্যেকের উচিত এই কর্মসূচিতে জয়েন করা। ইসরায়েলের অন্যায় অত্যাচার আর আমরা নীরবে সইতে পারি না। জাগ্রত ভূমিকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বলছেন ফিলিস্তিনিরা একা নন, এই সংগ্রাম মানবতার, এই লড়াই সকলের। ফিলিস্তিনিরা শুধু একা নয়, আমরা তাদের সাথে আছি। আমরা এই গ্লোবাল স্ট্রাইক সফল করার উদ্দেশ্যে ঢাকা কলেজ ছাত্ররাও আমরা কিন্তু এখানে মিলিত হয়েছি। প্যালেস্টাইনের জনগণের প্রতি এই নৃশংস বর্বরতা যেন অচিরেই বন্ধ হোক। মার্কিন দূতাবাসের পার্শ্ববর্তী নতুন বাজার এলাকাতেও বিক্ষোভ মিছিল হয়। অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা। বিক্ষোভ হয় বাইতুল মোকাররম মসজিদের সামনেও। মুসল্লিরা উত্তর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে জড়ো হয়। বিশ্বের মুসলমানরা যে শান্তিতে থাকতে পারবে, আমরা এই দাবি চাই। সমস্ত মুসলিম দেশ এক হইয়া যাতে এটা বন্ধ হয়। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমরা যেন সারা বিশ্বের মুসলিম একসাথে একত্র হতে পারি। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। রাজধানীর কারণ বাজারের সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন ও মিছিল করেছেন বিভিন্ন পেশার কর্মকর্তা কর্মচারীরা। গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, ওআইসি, আরব লীগ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বিক্ষুব্ধরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রিন্স, কর্মসূচির কি খবর আছে আপনার কাছে? কি অবস্থা দেখছেন সেখানে? কর্মসূচি সেই 1 ঘন্টা ধরে চলছে রাজু ভাস্কর্যের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সেই 1 ঘন্টা ধরেই কর্মসূচি চলছে। বিভিন্ন ব্যক্তিরা কিন্তু সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। শুধু শিক্ষার্থীরা নয়, সকল ধরনের মুসলমান মানুষ তারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। তারা বলছেন যে ইসরায়েল যে বর্বরতা হামলা চালিয়ে যাচ্ছে, সেটি যদি বন্ধ না করে এই আন্দোলন, তারা এই বিক্ষোভ কর্মসূচি তারা বরাবরই করে যাবে এবং যতদিন পর্যন্ত তারা সেই বর্বরতা হামলা চালিয়ে যাবে ততদিন পর্যন্ত
যতদিন বন্ধ না হবে ততদিন পর্যন্ত সেই কর্মসূচি চলবে। তারা সেটি বলছিলেন। তারা বলছেন যে জাতিসংঘ এবং ইউনিসেফ শুধু সংখ্যা গুনছে এবং সংখ্যা প্রকাশ করছে, তারা আদতে তারা সেই বন্ধের বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না, সেটা যেন নেওয়া হয় সেই বিষয়ে তারা বলছেন। এবং তারা বলছেন যে তারা যেহেতু সেই বন্ধের বিষয়, এই হামলা বন্ধের বিষয়ে তারা কোনো উদ্যোগ নিচ্ছেন না, তাহলে এটিও একটি হত্যাযজ্ঞের শামিল তারা বলছিলেন। তারা বলছেন যে জাতিসংঘের এই বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার। তো এখন কিন্তু সেই সকাল থেকেই যে ঢাকা সহ সারা ঢাকায় কিন্তু এই আন্দোলনগুলো চলছে, সেটি এখনও চলমান রয়েছে। তো এই ছিল রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।